দিল্লি, বিরাট কোহলির ঘরের মাঠে খেলা। সেই মঞ্চে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দুটি ছড়াতে চান মহাতারকা। দিল্লি ক্যাপিটালস প্রথমে ব্যাট করতে নেমে স্কোর বোর্ডে তুলল 162 রান, কিন্তু ঘরের মাঠে জিততে কোহলি মরিয়া, তার চোখের দীপ্তি এর প্রমাণ। টস জিতে বেঙ্গালুরুর অধিনায়ক রজত পাতিদার দিল্লিকে ব্যাটিংয়ে পাঠান। আরসিবির বোলাররা উইকেট থেকে সাহায্য পান। যদিও তরুণ অভিষেক পোরেল ঝড় তুললেন, মাত্র 11 বলে 28 রান, কিন্তু সেই ঝড়ের মধ্যেই হ্যাজেলউড তাকে ফেরালেন। এরপর সেই ধাক্কা কাটিয়ে ওঠার আগেই পরের ওভারে করুণ নায়ার আউট। ক্রিজে এসে দাঁড়ালেন বেঙ্গালুরুর সাবেক অধিনায়ক ডুপ্লেসি। নায়ার আউট হয়ে যাওয়ার পর তার সঙ্গী হলেন লোকেশ রাহুল। তবে আরসিবির দুই সাবেক ব্যাটসম্যানের জুটিতে মাত্র 28 রান। ডুপ্লেসি 22 রান করে আউট। তার ক্যাচটি ধরা পড়ল কোহলির হাতে। সেখানেই যেন বেড়ে গেল আরসিবির আত্মবিশ্বাস। রাহুল তখন একা হাতে দলের রান বাড়ানোর চেষ্টা করেছেন, কিন্তু সঙ্গী হিসেবে পেলেন না কাউকে। 41 রান ওর ব্যাটে। অধিনায়ক আকসার প্যাটেল, ইম্প্যাক্ট প্লেয়ার আশুতোষ শর্মা কিংবা ভিভরাজ নিগাম কেউই বড় রান তুলতে পারলেন না। 8 উইকেটে 162 দিল্লি ক্যাপিটালসের বোর্ডে। ট্রিস্টন স্টাবস 18 বলেই 34 রান করেছে। জবাব দিতে নেমে আরসিবি আর বিরাট কোহলি চাপে। কোহলি চাপের ভার বুকের মাঝে চেপে রেখেছিলেন। রান তাড়ার কঠিন মঞ্চে বেঙ্গালুরু যখন ডুবছিল উইকেটের স্রোতে, তখন একার হাতে ভেলা গড়ে দলকে স্বপ্নের তীরে ভাসিয়ে তুললেন তিনি। 4টা 4-এর নিখুঁত তুলিতে আঁকা হলো তার নিঃশব্দ যুদ্ধের ক্যানভাস। 47 বলের ধৈর্যে 51 রান। থামলেন তিনি সেই সময়ে যখন জয় আর মাত্র 18 রান দূরে। কিন্তু এ কাহিনী শুধুই কোহলির নয়, এ গল্পের আরেক নায়ক ক্রুনাল পান্ডিয়া। যে বন্ধুত্ব গড়ে উঠেছিল 22 গজের দুই প্রান্তে, তার নাম 119 রানের জুটি। বাঁহাতে তোলা তরবারির মতো ক্রুনালের ব্যাট আঘাত হেনেছে প্রতিপক্ষের হৃদয়ে বারবার। 73 রানে অপরাজিত থেকে ক্রুনাল যেমন রাখলেন নিজের কথা, তেমনি শেষ দৃশ্যে প্রবেশ করলেন টিম ডেভিড। মাত্র 6 বলে 19 রানের ঝড় তুলে ম্যাচকে পরিণত করলেন এক উৎসব মুখর বিজয়ে। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে 6 উইকেটের জয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। রহমান পেয়ার 71।